মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। বিশ্বনবী যখন বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে বন্ধুরা আমার পৃথিবীর প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার উনিও যখন বিদায় নিলেন, এরপরে দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারুক আজমের বন্ধুরা আমার যখন শাসনামল চলতেছিল, तमाम দুনিয়ার মানুষগুলি বন্ধুরা আমার একদম স্তব্ধ বিরাজমান, সমস্ত মানুষগুলি ঘুমায়, কিন্তু এশারের নামাজগুলি আদায় করে ফারুক আজম কোন অবস্থাতেই নিজের পিঠটা বিছানায় লাগাইতো না। तमाम দুনিয়া একদম স্তব্ধ বিরাজমান, কোন আওয়াজ নাই, পিনপাতন শুনশান নীরবতা। ফারুক আজম রাতের অন্ধকারে বন্ধুরা আমার একা একাই চলতেছে। উনি কত বড় রাতের খলিফা ছিলেন। বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় রাতের খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারুক আজমের বন্ধুরা আমার কোনো গার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। উনি রাস্তার মধ্যে একা একা চলতেছে, আর জবানের মধ্যে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। अगर खाहम के राज़े दिल बकुयम जानमी आबम वगर जाए शवत पैदा तोरा तन्हा नमी आबम। अल्लाहु अकबर बोलें। উনি আল্লাহর জিকির করে আর রাতের অন্ধকারের সমস্ত মানুষগুলি ঘুমায়। সেই মুহূর্তে ফারুক আজমের বন্ধুরা আমার কর্ণকুহরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজগুলি যখন ঢুকে যায়, এক পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে আওয়াজটাকে টার্গেট করে যখন হাঁটি হাঁটি পা পা করে চলতেছে, যেই জায়গার মধ্যে বন্ধুরা আমার বাচ্চাগুলি কান্না করে, ফারুক আজম উনি লম্বা রাস্তা যাওয়ার পরে এক পর্যায়ে উনি দেখলেন রাস্তার পাশেই বন্ধুরা আমার ছোট্ট একটা ভাঙ্গা সুপ্রি ঘর দেখা যায়। ফারুক আজম বন্ধুরা আমার সেই ঘরের একদম বন্ধুরা আমার দরজার কাছে গিয়েছে। এরপরে বাচ্চাগুলি চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলল, মা 3 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খাবার খাই নাই। আজকে যদি আমাদের জন্য খাবার তৈরি করে না দাও, তাহলে আমরা মৃত্যুবরণ করব, তুমি কিন্তু আমাদের ঠেকাইতে পারবা না। ছোট্ট বাচ্চাগুলি কান্না করে ডেকে বলল, মা 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায় নাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা তার বাচ্চাগুলিকে ডেকে বলল, বাবা তোমরা একটু এখন ঘুমিয়ে যাও, এই যে তোমাদের জন্য খাবারগুলি তৈরি করতেছি। এই কথা বলতেই ফারুক আজম বন্ধুরা আমার বাহির থেকে শুনতেছেন। মহিলা একটা পাতিল বন্ধুরা আমার চুলার উপরে উঠায় দিয়ে বন্ধুরা আমার ফুল বন্ধুরা আমার পাতিলটা ভরে পানি যখন দিয়ে দিল, এরপরে পাতিলকে লক্ষ্য করে ডেকে বলল, পাতিল এই মুহূর্তে তুমি আল্লাহর হুকুমে কুদরতি ভাবে খাবার তৈরি করে দাও। আমার সন্তান যদি ঘুম থেকে ওঠার পরে আমার সন্তান যদি বুঝতে পারে যে আমার সন্তান বন্ধুরা আমার যদি বুঝতে পারে মা আমাদের সাথে মিথ্যা বলেছে, খাবার মা আমাদের জন্য রান্না করে নাই, তাহলে আমার সন্তানগুলি মরে যাবে। এই চিন্তা করেই বন্ধুরা আমার মহিলা যখন পাতিলকে বলতেছিল, এক পর্যায়ে ফারুক আজম যখন দরজার মধ্যে আওয়াজ দেয়, সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলা গেটটা খুলে দেয়। মুসলমান ভাইরা আমার মহিলা গেটটা খুলে দিল রাতের অন্ধকারে একা একা। দুঃখ আর কষ্ট নিয়ে এখন বলতে চাই, বলুন সেই যুগে ইসলামের শাসন ব্যবস্থা এমন ছিল, ওই যুগের একজন নারী বন্ধুরা আমার বন্ধুরা আমার তার লজ্জার বন্ধুরা আমার তার বডির নিরাপত্তা নিশ্চিত জানত। সেই যুগের মানুষগুলি এত ভালো ছিল, রাতের অন্ধকারে একা একা একটা নারীকে পাইলে কখনো কোনো অবস্থাতেই তার উপরে আক্রমণ করে ধর্ষণ করে হত্যা করত না। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। মহিলার যদি ভিতরে ভয় থাকতো, মহিলা দরজা রাতের অন্ধকারে একা একা খুলে দিত না। এখনকার যুগে ঘর তৈরি করার আগে বড় গেট তৈরি করে, মিনি গেট তৈরি করে, এরপরে উন্নত টাকা ব্যয় করে উন্নত নিজের ঘরের দরজা সেটিং করে, ফিটিং করে। এরপরেও বলুন তো দেখি ঘরের মধ্যে ধর্ষণ আর হত্যা হয় কি হয় না? কথা বলেন, কথা বলেন। ওই সময় খেলাফত প্রতিষ্ঠিত ছিল। প্রতিটা যুবক আর যুবতী, প্রতিটা পুরুষ আর নারীর অন্তরে ভয় ছিল, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
রবের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় প্রত্যেকের অন্তরে ছিল। এই জন্য কোন বেগানা নারীর প্রতি ওই যুগের মানুষগুলি ইসলাম গ্রহণ করার পরে, কোরআনকে গ্রহণ করার পরে কোন নারীর উপরে অন্যায় ভাবে ধর্ষণ করে নাই, হত্যা করে নাই। অথচ আজকে বাংলার এই জমিনে হাজারো মুসলমান যুবক আর যুবতী আছে, কত যুবক নেশাগ্রস্ত হয়ে অনেক যুবতীকে জোর করে উঠায়া সারা রাত ধর্ষণ করার ইতিহাস বাংলাদেশে আছে না না? কথা বলেন আছে না নাই? সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, এদেশের অনেক হিন্দু আছে, হিন্দু ইসকনের অনেক সন্ত্রাসীরা আছে, যুবকেরা আছে, ওরা অনেকেই মেসেজ করতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, কি এই মুসলমান তোদের নারীদেরকে আমরা খেয়ে দিতেছি। নাউজুবিল্লাহ বলেন। শব্দটা বলতে লজ্জা লাগলো, এরপরে বললাম তার মানে হিন্দু ছেলেরা মেয়েরা তো বেশি সহজ সরল হয়। কোন হিন্দু যদি প্রস্তাব দেয়, দেখো তুমি যদি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি ইসলাম গ্রহণ করতে বাধ্য হব। ছেলেটা দেখতে যদি স্মার্ট হয়, তার বডি ফিটনেস, সুঠাম দেহের অধিকারী, সুবিন্যস্ত বডি যদি হয়, অনেক মেয়ে যুবকের কাছে ক্রাশ খেয়ে যায়, রাশি হয়। কিন্তু পরে কি দেখা যায়, মেয়েটাকে বারবার ধর্ষণ করে, এগুলি ভিডিও করে, মেয়েকে ব্ল্যাকমেল করে একের পরে এক রাত দিন ধর্ষণ করে, আছে না নাই? ওই সমস্ত ইসকনের ওদেরকে বলতে চাই, তোমরা যেই স্বপ্ন দেখতেছো, যেই বনগুলিকে তোমরা প্রেমের ফাঁদে ফালায়া ধর্ষণ করতেছো, মূলত এই বনগুলি এখনো ইসলাম কমপ্লিট মানে না। উম্মে সুলাইম তার মতো যদি একজন হয়, নবীজি একজন মহিলা সাহাবিয়াকে বললেন, যখন একজন ইসকনের হিন্দু উনি বললেন মুসলমানের নারীদেরকে আমরা খেয়ে দিতেছি, আর একজন মুসলিম বলল তুমি যেগুলি খাচ্ছ এগুলি মূলত আমাদের ওই মার্কা মুসলমান বোন না। এরা টিকটক করে, না হয় রিলস করে, আর না হয় অনেক নোংরা কাজের সাথে সম্পৃক্ত। এখনো কত পবিত্র নারীকে তোমরা খুঁজেই পাও নাই, তাদের কাছে যাইতেও পারবে না। বলে তাই নাকি? তারা কারা? বলল তাহলে অমক অমক জিনিস তোমরা পড়ো। এর মধ্যে একটা হলো একজন নারী সাহাবীর কথা বললেন। ওই সাহাবী মহিলা নারী কেমন ছিল? বোন যে সমস্ত বোনেরা আসতো বয়ান শুনতে, তাদেরকে বলি শোনো, নবীজি একদিন দেখলেন একজন যুবতী নারী চলতেছেন, জিজ্ঞেস করলেন আরে তোমার হাতে অস্ত্র, তলোয়ার? তখন বললেন যে নবীজি, কোন মুশরিক, কোন বিধর্মী যদি আমার সতীত্ব নষ্ট করতে চায়, অন্য কোন সাহাবীর দরকার নাই, আমি আমার তলোয়ারটা একাই আমার হাতে নিয়ে ওর সাথে মোকাবেলা করে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে আমি ওই মুশরিক আর বেঈমানের মাথা বডি থেকে আলাদা করে দিব। হিন্দু এই নারী জীবনী পড়ে তার ভিতরে ভয় ঢুকে গেল। এরা ছিলেন পৃথিবীর অতি ইতিহাসের মহিষী নারী। বর্তমানে অনেক নারী আছে নিজের সতীত্বকে অন্যের কাছে ফিরি ফিরি বিলীন করে দেয়, আছে না না? সম্মানিত উপস্থিতি, হয়তো আমার কথায় আপনারা কষ্ট পাইতেছেন। আজকে দুঃখ লাগে, এদেশের কত পুরুষ আছে, আপনারা হয়তো দেখবেন অনেক পাগলির পেটে বাচ্চা। দেখছেন কি আপনারা কখনো? কথা বলেন না, দেখছেন পাগলির পেটে বাচ্চা। জিজ্ঞেস করতে চাই, পাগলির কি ব্রেন ঠিক আছে নাকি ছিঁড়ে গেছে? তার মানে বর্তমানে বাংলাদেশের মুসলমানের চরিত্র এত নষ্ট হইতেছে, বর্তমানে মুসলমানের যুবক আর পুরুষদের কাছে একটা পাগলির চরিত্র এখন নিরাপদ না। এতটা নিম্ন পর্যায়ে আমরা পৌঁছে গেছি। লজ্জা থাকা দরকার, আমাদের লজ্জা থাকা দরকার। নিজের ঘরে স্ত্রী আছে, নিজের মেয়ে আছে, বোন আছে, ভাতিজি আছে, ভাগ্নি আছে, লজ্জা থাকা দরকার। আমার নিজের কন্যা, নিজের ভাগ্নির সাথে কেউ যদি এই কাজ করে আপনি মেনে নিবেন? কথা বলেন না কেন? আপনার ভাগ্নির সাথে কেউ যদি
খারাপ আচরণ করে, তার বডি যদি ভিডিও করে, এটা ব্ল্যাকমেল করে, আপনি মামা হিসাবে মেনে নেবেন না, চাচা হিসাবে মেনে নেবেন না, ভাই হিসাবে মেনে নেবেন না, বাবা হিসাবে মেনে নেবেন না। যদি এটাই হয় আপনি আরেকজনের ভাগ্নি ভাতিজির চরিত্র নষ্ট করতেছেন, ধর্ষণ করতেছেন, তাহলে সে মানবে কেমনে? কথা বলেন। মা বোনদেরকে বলতে চাই, আমার নবী কি বলছে ভালো করে শুনো। পুরা পৃথিবীর সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার স্ত্রী, নেককার নারী। এই নেককার নারী এখন খুব বেশি না কম? কথা বলেন। খুব কম। কেন? কারণ হলো ওই নারীর অন্তরে ফুল আল্লাহর বিদ্যা এখনো ঢুকে নাই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মক্কায় এমন অবস্থা ছিল, কোন একজন নারী যদি রাস্তায় চলতো, সেই সময় যুবকগুলি ধরে পাহাড়ের পাদদেশে নিয়ে ধর্ষণ করে দিত। ওই যুবকগুলি যখন কোরআনের বিদ্যা অর্জন করলো, ইসলাম গ্রহণ করলো, কোন একজন নারী যদি পাহাড়ের পাদদেশ দিয়ে যায়, এখন বলে বোন তোমার সাথে কেউ আছে? না। বলে চলো আমি নিজ জিম্মাদারিতে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। এটাই হলো ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, আজও যাদের পক্ষে, যাদের সিনায় আল্লাহর কোরআন আছে, এরা কখনো ধর্ষণ করে না। এত আস্তে ঠিক কইলেন? হ্যাঁ, তো আস্তে ঠিক কইলেন। আজও যাদের পক্ষে, যাদের সিনায় আছে আল্লাহর কোরআন, এরা ধর্ষক হয় না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আছে আপনাদের? ফারুক যখন দরজায় আওয়াজ দিলেন, মহিলা গেট খুলে দিল। মহিলা যখন গেটটা খুলে দিল, তখন বলল মা এত রাত্রে তোমার বাচ্চা কান্না করে কেন? মহিলা তখন বলল বাবা দুঃখের কথা তোমার কাছে বলতে চাই না। না মা বলো তুমি। বাবা তুমি কে, কোথা থেকে আসছো, তোমার পরিচয় জানি না, চিনি না তোমারে, তুমি আমার দুঃখের কথা শুনতে চাও কেন? বলল মা তুমি বলো, এমনও হতে পারে তোমার দুঃখের দিনে আমি তোমার সঙ্গী, তোমার সাথী, তোমাকে সহযোগিতা করতে পারি। সুবহানাল্লাহ বলেন। মহিলা এই কথা শুনেই বলল বাবা শুনো, বর্তমানের জালেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামীকে যুদ্ধে আমন্ত্রণ জানিয়েছে। স্বামী আমার যুদ্ধে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে। লম্বা টাইম পার হয়ে গেল, আমার সংসার কোন রকম করে চলে। এখন টাকা নাই, সম্পদ নাই, সন্তানগুলি ক্ষুধার কারণে কান্না করে। কিন্তু জালেম ওমর এখন পর্যন্ত আমার কোনো খবর নিল না। বলুন তো দেখি, ইসলাম গ্রহণ করার আগে ফারুক আজমের সামনে এই জালেম শব্দ ব্যবহার করবে এই সাহস কি কারো ছিল? কিন্তু ইসলাম কোরআন তার জীবন কি পরিবর্তন করলেন। সাধারণ একজন শহীদের স্ত্রী জালেম বলতিছে, ফারুক আজম কিছুই বলে না, একদম নিশ্চুপ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার মহিলাকে তখন ডেকে বলল মা গো, তুমি যদি এই মুহূর্তে আমাকে একমাত্র অনুমতি দাও, তোমার সন্তানের জন্য খাবারগুলি আনতে চাই। ফারুক আজম বন্ধুরা আমার বলতেই তখন মহিলা ডেকে বলল বাবা তুমি যদি এই গভীর রজনীতে আমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি এনে দাও, তাহলে আমার জন্য এমনকি আমার সন্তানের জন্য বড় উপকার হয়। ফারুক আজম বলল মা তুমি একটু ওয়েটিং এ থাকো, আমি যাবো আর আসবো। ফারুক আজম বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে খুব স্ত্রীতে নিজের বাসায় গিয়েছে। যাওয়ার পরে বেগমকে তখন বলল বেগম জানতে চাই বাসায় কোনো খাবার আছে কিনা। ফারুক আজমের ওয়াইফ তখন বলল জি স্বামী, বাসায় আমি একটু গোশত ভুনা করেছি। ফারুক আজম বলল ঠিক আছে, বাটির মধ্যে গোশতগুলি উঠিয়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার গোশতগুলি নিজের হাতের মধ্যে নিল, বাটিগুলি হাতের মধ্যে নিয়ে বন্ধুরা আমার বাইতুল মালে গিয়েছে। এরপরে বাইতুল মালে গিয়ে দরজার মধ্যে যখন আওয়াজ দিয়েছে, সেই সময় বন্ধুরা আমার গোলাম যখন বাইতুল মালের গেটটা খুলে ঘর থেকে বন্ধুরা আমার বাইতুল মাল থেকে বের হলো, ফারুক আজম তখন ডেকে বলল গোলাম এই মুহূর্তেই তুমি ভিতর থেকে আমার পিঠে একটা আটার বস্তা উঠিয়ে দাও। ফারুক আজমে কথা বলতেই গোলাম বলল আমিরুল মুমিনিন এটা আপনি কি বললেন? আপনি হলেন খলিফার, আমি হলাম গোলাম।
আপনি আমাকে অর্ডার করবেন যত দূর নিয়ে যেতে হয়, রাজার হুকুম প্রজার কাজ আপনি অর্ডার করবেন, আমি তত দূর পর্যন্ত নিয়ে যাব। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার তখন ডেকে বলল, গোলাম না না না, নিজের পার্সোনাল কাজগুলি তোকে দিয়ে আমি করাইতে চাই না, আমার পিঠে উঠায় দে। গোলাম তখন বলল, আমিরুল মুমিনিন, আপনার পিঠে আটার বস্তা আমি দিতে চাই না। ফারুক আজম বারবার বন্ধুরা আমার যখন প্রেসার কেক করা শুরু করলো, এক পর্যায়ে গোলাম বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মেরে ফেললেও আপনার পিঠে আমি আটার বস্তা দিতে চাই না। ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি তুই দুনিয়াতে উপকার। তখন ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি আমি তোর পিঠের উপরে আটার বস্তা দিব। তুই আমার কাছে ওয়াদা দে, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার পিঠে দিবে, সেই দিন তুই যদি সেই দিন বন্ধুরা আমার গুনার বোঝাগুলি তোর পিঠে যদি নিতে চাস, আজকে তোর পিঠের উপরে আটার বস্তা উঠায় দিব, এছাড়া কোনো অবস্থাতেই তোর পিঠের উপরে আটার বস্তা দিতে চাই না। যেই মুহূর্তে কথা বললেন, গোলাম মাথা নিচের দিকে নেওয়া দিল। ফারুক আজম ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি দুনিয়াতে উপকার করতে চাস, পরকালে না। এই মুহূর্তে আমার পিঠে আটার বস্তা দে। এক পর্যায়ে ফারুক আজমের বন্ধুরা আমার পিঠের উপরে যখন আটার বস্তা দেওয়া হলো, ফারুক আজম আটার বস্তা নিজের বন্ধুরা আমার পিঠের উপরে উঠায় নিয়ে উনি হাঁটি হাঁটি পা পা করে যখন মহিলার বাড়িতে গিয়েছে, এরপরে মহিলাকে তখন ডেকে বলল, মাগো, এই যে তোমার কাছে আমি আটার বস্তা দিয়ে দিলাম, এই মুহূর্তেই তুমি নিজ হাতে সুন্দর করে রুটিগুলি বানাও। মুসলমান ভাইরা আমার, মহিলা যখন নিজের হাত দিয়ে সুন্দর করে রুটি বানাইলো, ফারুক আজম তখন বলল, মা তুমি যদি অনুমতি দাও রুটিগুলি ভাজতে চাই। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার যখন রুটি ভাজার কাজগুলি কমপ্লিট করে ফেললো, ফারুক আজম বলল, মাগো আমি কি তোমার সন্তানকে খাবারগুলি খাওয়াবো? এক পর্যায়ে মহিলা তখন বলল, বাবা ঠিক আছে খাওয়াও। ফারুক আজম সেখান থেকে বাচ্চাদেরকে ঘুম থেকে বন্ধুরা আমার উঠাইলো। এরপরে বাচ্চাদেরকে তখন ডেকে বলল, আব্বু এই যে তোমাদের জন্য খাবারগুলি নিয়ে আসছি। বাচ্চাদের বন্ধুরা আমার মুখের মধ্যে যখন খাবারগুলি দিয়ে দেওয়া হলো, এক পর্যায়ে বাচ্চাগুলি বন্ধুরা আমার যখন রুটি আর গোশতগুলি খায়, কোন বাচ্চা ফারুক আজমের পিঠের উপরে উঠে আনন্দ আর লাফালাফি করা শুরু করে দেয়। ফারুক আজম বন্ধুরা আমার ঘর থেকে বের হয়ে মহিলাকে ডেকে বলল, মা তোমার কোনো পেরেশান করতে হবে না, প্রতি মাসে মাসে আমি তোমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি পৌঁছিয়ে দিব। এই কথা বলেই ফারুক আজম যখন চলে আসতেছিল, মহিলার সামনে গিয়ে বন্ধুরা আমার রাস্তা যখন ব্লকিং করে দেয়, এক পর্যায়ে ফারুক আজমকে তখন ডেকে বলল, বাবা এই গভীর রজনীতে তুমি আমার যেই উপকার করেছো, আমার আপনজন আত্মীয় এমন উপকার করে না। তুমি কে? তোমার নাম কি? কোথায় থেকে আসছো? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন যদি আমার মূল পরিচয় দেই, মহিলা সেন্স হারিয়ে জমিনে পড়ে যাবে। ফারুক আজম বললেন, আমি একজন মুসাফির, আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশা আর ধান্দা। আল্লাহু আকবার বলে। ফারুক আজম বললেন যে আমি একজন মুসাফির, আমার পরিচয়টাই তোমাকে দিতে চাই। ফারুক আজম আবার রাস্তা চলা শুরু করলো। মহিলা আবার ডাকলো, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যখন ফারুক আজম আবার দাঁড়িয়ে গেলেন, মহিলা তখন বলল, বাবা তোমাকে সাক্ষী রেখে দুইটা কথা বলতে চাই। বলো কি কথা? বলে, এক নাম্বার, বর্তমানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পৃথিবীতে খলিফা হওয়ার যোগ্য কে, বাবা আমি সর্বপ্রথম তোমার নামটাই বলে দিব। সুবহানাল্লাহ। বাবা তোমাকে সাক্ষী রেখে আরো একটা কথা বলতে চাই, শোনো। বর্তমানের যেই জালেম ওমর আমার এবং আমার সন্তানের খবর নিল না, তোমাকে সাক্ষী রেখে আল্লাহকে বলতে চাই, কসম করে বলতে চাই, কিয়ামতের দিন এই জালেম ওমরকে আমি কোন অবস্থাতেই ছেড়ে দিব না। বলুন তো ফারুক আজম কোথায়? কাছে কোথায়? সাধারণ একজন মানুষ। বলুন তো 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয় তত বড় রাজ্যের পাওয়ারফুল নেতা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার বিরুদ্ধে একজন নরমাল শহীদের স্ত্রী বলতেছেন জালেম শব্দ।
বর্তমান যুগের যদি নেতা হইতো বড় চেয়ারটা রাখেন, এলাকার মেম্বারকে কেউ ভ্যানালা, একজন রিক্সা চালক যদি মেম্বারের ছেলেকে ধমক দেয়, পরের দিন মেম্বার কি বলে লোক পাঠায় তারে গুম করে দেয়, আছে না? কিন্তু উনি কেমন ছিলেন? জালেম বলতিছে জালেম, এরপরে ফারুক আজম কিছুই বলে না কেন? তার ভিতরে ঢুকেছে আল্লাহর কোরআন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে নিজের বাসায় গিয়ে সারা রাত আল্লাহর কাছে কান্না করেছে। আর রব্বুল আলামিনকে ডেকে বলল, আল্লাহ তুমি নিজ হাতে রাহবারি করে তুমি যদি ওই বাড়ি পর্যন্ত আমাকে পৌঁছিয়ে না দিতে, এতিম বাচ্চাগুলি খোদার কারণে বন্ধুরা আমার যদি দুনিয়া থেকে বিদায় নিত, কিয়ামতের দিন কোন অবস্থাতেই ওই মহিলা আমি ওমরে ফারুককে ছেড়ে দিত না। এভাবে কান্না করতে করতে মুয়াজ্জিন যখন ফজরে আযান দিল, ফারুক আজম বন্ধুরা আমার তখন ইমামতির জন্য যখন সামনে বন্ধুরা আমার দাঁড়িয়ে যায়, নামাজগুলি আদায় করার পরে বন্ধুরা আমার মুসল্লিদেরকে তখন ডেকে বলল, শোনো, আজকে এমন একটা বিচার হবে যেই বিচার পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কল্পনা করে নাই। এ কথাগুলি বলতে বন্ধুরা আমার সমস্ত মানুষগুলি যখন বসে আছে, এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার ওই যে রাত্রের গোলামকে ডেকে বলল, গোলাম এই মুহূর্তেই যা খেজুরের তাজা তাজা 10 থেকে 20টা ডাল কেটে নিয়ে আয়। এরপরে বন্ধুরা আমার ফারুক আজমের স্পেশাল বাহিনীদেরকে ডেকে বলল, শোনো, তোমরা অমুক জায়গায় যাইবা, ওই জায়গায় 3 জন এতিম সন্তান, একজন মহিলা আছে, এই 4 জনকে খুব দ্রুত বন্ধুরা আমার সামনে হাজির করে দাও। ফারুক আজমের বন্ধুরা আমার স্পেশাল বাহিনীগুলি যখন মহিলার বাসায় গিয়েছে, এরপরে দরজার মধ্যে যখন আওয়াজ দিল, মহিলা বন্ধুরা আমার যখন দরজা খুলে দেয়, এরপরে বলল, তোমরা কারা, কি জন্য প্রত্যুষে আমার বাসায় এসেছো? সেই সময় লোকগুলি তখন ডেকে বলল, শোনো, বর্তমানের খলিফা আমিরুল মুমিনিন আমাদেরকে পাঠিয়েছে, এই মুহূর্তেই তোমাদের বন্ধুরা আমার আমাদের সঙ্গে যেতে হবে। যেই মুহূর্তে শুনছে বর্তমানের খলিফা তাদেরকে ডেকেছে, 3টা সন্তান এমনকি মা এই 4 জনকে ডেকেছে, মহিলার দিলের মধ্যে বন্ধুরা আমার তখন ভয় ঢুকে গেল। এক পর্যায়ে মহিলা বন্ধুরা আমার তখন বলল, কেন ডেকেছে, কি জন্য? বলে জানি না। ফারুক আজম বন্ধুরা আমার ডেকেছে এটাই আমরা জানি, কিন্তু বিচার হবে এটা বলেছে। মহিলার মাথার মধ্যে তখন বন্ধুরা আমার ঢুকলো কিরে, রাতের অন্ধকারে একজন অপরিচিত বন্ধুরা আমার পুরুষ এসেছিল, একজন যুবক এসেছিল, আমি তাকে বন্ধুরা আমার সাক্ষী রেখে ফারুক আজমের ব্যাপারে গালমন্দ করেছিলাম। আমার মন বলতিছে ওই যুবকটাই খলিফাকে সব বলে দিয়েছে। ফারুক আজম বন্ধুরা আমার অপেক্ষার প্রহরগুলি গুনতিছে, অপেক্ষা করতেছে কখন আসবে, বিচার হবে। এদিক দিয়ে মহিলা বন্ধুরা আমার ঘরের মধ্যে ঢোকার পরে তখন বাচ্চাদেরকে ডেকে বলল, বাবা তোমরা ওই জায়গায় যাওয়ার পরে কেউ কিন্তু আমার কাছ থেকে দূরে যাইবা না। যদি জালেম ওমর তোমাদেরকে মারে, আমি মা কোনো অবস্থাতেই এইটা সহ্য করতে পারবো না, আমি দেখতে পারবো না। জালেম ওমর যদি আমাকেই মারে, আমার বডির উপরে আক্রমণ করে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোদের বডির উপরে যদি আক্রমণ করে, আমি মা কোনো অবস্থাতেই সেইটা দেখতে পারবো না। মা ছোট্ট বাচ্চাদেরকে বলতিছে, বাবা ওই জায়গায় যাওয়ার পরে আমার কাছ থেকে দূরে যাবে না। আপনাদেরকে বলি, আপনারা চিল চিনেন? চিল কি করে? মুরগির বাচ্চা ধরে, হাঁসের বাচ্চা ধরে, তাই না? আবার আছে আর একটা কাক, চিনেন কি? দেখবেন মুরগি যদি একটু দূরে যায়, মা মুরগি, বাচ্চা যদি দূরে থাকে, চিল কিন্তু ওইটারে ধরে শেষ করে দেয়। ঠিক বললাম না? ভুল বললাম? কারণ মা তো দরদি। মা সন্তানদেরকে বলল, বাবা তুমি আমার কাছেই থাকবে, তোমরা আমার কাছেই থাকবে, দূরে যাবে না। যদি দূরে যাও, কেউ দূরে যদি তোমাদের হত্যা করে দেয়, আমি এ দৃশ্য মা নিজের চোখ দিয়ে দেখতে পারবো না। মা ঘরের মধ্যে সন্তানদেরকে কাছে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আয় রব, ফজরের নামাজ পড়লাম, কোরআন পড়লাম, রব্বুল আলামিন তোমার কাছে আমি একটা আরজি জানাই, বর্তমানে জালেম ওমর আমাকে যদি হত্যা করে দেয়, আমার কোনো দুঃখ আর কষ্ট নাই, কিন্তু আমার সন্তানদের উপরে যেন হাত না উঠায়, এরই নামই হলো দরদি মা।
কথা বলেন, কথা বলেন। দুঃখ আর কষ্ট লাগে। দুঃখ আর কষ্ট নিয়ে দুটি কথা বলতে চাই। আজকে আমাদের সমাজে, আমাদের দেশের অবস্থা হলো, যুবকগুলি যতদিন বিয়ে না করে ততদিন আব্বা আম্মার কথা শুনে মানে, যখনই বিয়ে করে নতুন মা আর বাবা পায় তখন যেন নিজের মা আর বাবা তাওই আর মাওই হয়। কি ভাবটা যেন এমন না? নিজের মা আর বাবার খোঁজ তখন নিতেই চায় না। শুধু এটাই নয়, আমাদের দেশের কত যুবক তার মা আর বাবাকে বস্তার মধ্যে ঢুকায়া দড়ি দিয়ে বেঁধে, কেউ আসে নদীতে ফেলে দেয়, কেউ বা সারা রাত লাঠি দিয়ে মেরে বস্তার মধ্যেই মেরে দেয়। আছে না? না। খুব ভালো করে বুঝবেন, বর্তমানে এমন একটা সমাজ চলতেছে, এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে সন্তান আব্বার আম্মার উপরে আঘাত করলে, আব্বার আম্মাকে হত্যা করলেও কোনো বিচার হইতেছে না। কথা বলেন, কথা বলেন। এখন নাই। অথচ আব্বার আম্মার মর্যাদা, দাম কত বেশি আমরা জানি না। যারা জানে তারা কখনো আব্বা আম্মার সাথে বেয়াদবি করে না। কথা বলেন, বেয়াদবি করে? করে না। আপনারা বলুন, পুরা পৃথিবীকে কয়েকশো কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বার যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান হবে। জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, এত বড় বিশাল জান্নাতের দাম, তাহলে আরো কত বেশি? কথা বলেন, অনেক বেশি। এই দাম, এই জান্নাত, এই জান্নাতের মর্যাদা একটা ইটের দাম দিয়ে যদি পৃথিবীকে কয়েকশো কোটি বার বিক্রয় করে একটা ইটের সমান যদি না হয়, একটা ইটের দাম যদি এত বেশি হয়, এত বড় বিশাল জান্নাতের দাম আরো বেশি। এই দাম, এই জান্নাতটা যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার বলেন তাহলে ওই মায়ের দাম কত? ওই মায়ের দাম কত? অথচ আজকের হাজারো যুবক আছে আব্বার আম্মাকে মারে নিজের হাত দিয়ে। আছে না? না। কত যুবক আছে নিজের পা দিয়ে আব্বার আম্মাকে লাথি দেয়। যে যুবকগুলি তার মা আর বাবার উপরে আক্রমণ করে, এই জাতীয় একটা ছেলেকে ধরে যদি সমাজের মানুষ চৌরাস্তার মোড়ে স্বর্ণের উপরে ঝুলন্ত অবস্থায় মাথা উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে একটা ছেলেকে যদি এমন শাস্তি দেওয়া হয়, আর বাংলাদেশে এইটা যদি ভাইরাল করা হয়, এই দেশের কোন সন্তান তার আব্বার আম্মার উপরে আক্রমণ করবে না। কোন বাবার মায়ের উপরে আঘাত করে? যেই মা আর বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। কথা বলেন, কথা বলেন। যেই আব্বার আম্মার মুখে বারবার লাথি দিয়েছ, আব্বা আম্মা কিছুই বলে নাই, তুমি অবুঝ ছিলে। তুমি এখন বড় হয়েছো, তোমার বাবার তখন শক্তি ছিল, ইচ্ছা করলে তোমারে একটা লাথি দিলে পাকিস্তানে গিয়ে পড়তে, ইন্ডিয়ায় পড়তে। বাবা দেয় নাই, কারণ তুমি অবুঝ। বাবা এখন বার্ধক্যে গিয়েছে, বাবার বয়স বেশি হয়েছে, বাবা ছোট হয়েছে, বুঝশক্তি কমে গেছে, মা ছোট হয়েছে, বুঝশক্তি কমেছে। ওই আব্বার আম্মার উপরে কেমনে তুমি গালি দাও, বোকা দাও, আক্রমণ করো? তোমার মতো জালেম আল্লাহর জমিনে আর কেউ হয় না। যে সন্তান তার মা আর বাবাকে আক্রমণ করে, মনে রাখবেন একদিন এ বার্ধক্যে গেলে একেও তার সন্তান তাই করবে, একেও তাই করবে। তুমি তোমার বাবার সাথে যেমন করবে, তোমার সন্তানও তোমার সাথে তেমনটি করবে। কথা বলেন। এই জন্য খবরদার, অনুরোধ করে বলতে চাই যুবক ভাই, শোনো, আব্বার আম্মার সাথে কখনোই বেয়াদবি করবা না। কথা বলেন, কথা বলেন। মা বোনেরা আসছে, তাই না? দেখে আসছে, জায়গা হইতেছে। আমি একটা কথা মা বোনদেরকে বলতে চাই, বাসায় যদি একটা ছেলে আর বাবা থাকে, ধরেন দুইজন পুরুষ, বাবা আর ছেলে, আর দুইজন নারী থাকে, একটা মা তার ওয়াইফ, এই তো বলুন তো নারীদের বাসায় কাজ কি? হয়তো আপনাদের এই চরের মধ্যে অনেকে গরুর কাজ করে, মাছের কাজ করে, অনেকে থাকতে পারে, কিন্তু এই নারীর মূলত কাজ কি? রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, গরুর একটু খাবার দেওয়া, এছাড়া কি আর কোনো কাজ আছে? কথা বলেন না কেন ভাই? আর কোনো কাজ আছে কি? না। পুরুষ মানুষ মাঠে কাজ করে, বাজারে কাজ করে, সারা দিন পেরেশান,
এই বাড়িতে এই দুইটা মহিলা শাশুড়ি আর ছেলের বউ দুইজন মিল করে থাকতে পারে না, আছে না নাই? এই দুইজনের কারণে এখন বাবা আর সন্তানের মধ্যে, মা আর ছেলের মধ্যে এখন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। এই জন্য এই অঞ্চলের শাশুড়ি আর ছেলের বউ যারা আসছেন, আমার বোনদেরকে বলতে চাই, কোন শাশুড়ি যদি নিজের ছেলের বউকে নিজের কন্যা মনে করে, আর কোন বোন যদি তার শাশুড়িকে নিজের মা মনে করে, আর কি ঝগড়া হবে? কথা বলেন হবে? তোমাদের দুইজনের কারণেই তো আজকে সমাজের এই অবস্থা। দুইজন সোজা হয়ে যাও, সমাজে আর কোনো ভেজাল থাকবে না।